এখানে মৌমাছি আসে মধু সংগ্রহ করবে, এখানে রাখতো। এটা কৃত্রিম উপায়ে মৌবাক্সে মধু চাষ করে মাসে লাখ লাখ টাকা আয় করে তাক লাগিয়ে দিয়েছেন মৌচাষী আনোয়ার। এসির মতো বাক্স থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসছে মৌমাছি। আধুনিকতার যুগে বন জঙ্গল ছেড়ে বৈজ্ঞানিক উপায়ে এখন কৃত্রিম পদ্ধতিতে মধু চাষ হচ্ছে। একজন সহযোগীকে সাথে নিয়ে আনোয়ার হোসেন মাত্র 10টি মৌবাক্স থেকে শুরু করে এখন 40টি মৌবাক্সে মধু চাষ করছেন। আমি এই খামারের সাথে সম্পর্কিত 4 বছর থেকে। 4 বছর আগে মামা বলল আদারা বসে তাই কি করবে, কিছু মাছি কিনে আমার সঙ্গে থাকো। সেখান থেকে আমি মনে করেন 10টা বক্স কিনে মামার সঙ্গে আসছিলাম। তাকে আজ পর্যন্ত 10টার থেকে মোটামুটি 40টার মতো বক্স হয়েছে। অসংখ্য মৌমাছি মধু সংগ্রহের জন্য ঘুরে বেড়াচ্ছে সরিষার মাঠে মাঠে। সরিষার হলুদ ফুলের অপরূপ এই দৃশ্য যে কোনো মানুষের মন কেড়ে নেয়। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর এলাকায় সরিষা মাঠের পাশে শত শত বাক্স বসিয়ে কৃত্রিমভাবে মৌমাছির লালন পালন করছেন এই মৌচাষী। মৌমাছিরা সরিষার সারা মাঠ ঘুরে ফুল থেকে যে মধু সংগ্রহ করে আনে সেগুলো নানা ধাপে হারভেস্ট মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়। এই মৌ বক্স আমরা এখানে ভেলাইছি, এখান থেকে সরষার ফুলে যাবে, এখান থেকে মধুটা সংগ্রহ করে এখানে রাখবে। এখান থেকে আমরা এই মৌ বক্স থেকে মধুটা ঝাড়বো, ব্রাশ দিয়ে ঝেড়ে ফেল দিব। দেওয়ার পর আমাকে হারভেস্ট মেশিন আছে, এই হারভেস্ট মেশিনকে নিয়ে যাই আমরা এটা সেটিং করে আমরা ঘুরাইলে শুধু হাতের স্পর্শ ছাড়াই হাওয়ার মাধ্যমে মধুটুকু পড়ে। এখানে কোনো লার্ভা, কোনো ডিম, কোনো ময়লা কোনো কিছু থাকে না। তারপর আমরা আবার এটা নেট দিয়ে ছাকেলি। পথচারীরাও এই চাষের মধু কিনতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। ছুটির দিন আমি আমার মেয়েদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছি। তো রাস্তার মধ্যে দেখলাম এখানে প্রাকৃতিকভাবে মৌমাছি পালন চাষ হচ্ছে। বর্তমান সরিষা ফুলের মধু পাওয়া যাচ্ছে এবং আমার ভালো মনে হয়েছে বিধায় আমি এখান থেকে 1 কেজি মধু ক্রয় করলাম। 400 টাকা কেজি করে 1 কেজি মধু ক্রয় করলাম। প্রতি বাক্সে 20 থেকে 40 কেজি মধু পাওয়া যায়, যার পাইকারি বাজার দর কেজি প্রতি 400 টাকা। বর্তমানে 120টি বাক্স থেকে 2 সপ্তাহে প্রায় 11 মণ মধু সংগ্রহ করেন মধুচাষী আনোয়ার। খরচ বাদে প্রতি মাসে মণ প্রতি প্রায় 16,000 টাকায় মধু বিক্রি করেন মৌচাষী আনোয়ার হোসেন। মৌসুম যদি ভালো যায় ইনশাল্লাহ হয়তো লাখ 2-3 টাকা আসতে পারে, যদি আল্লাহ সহায় থাকে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন মৌচাষের সম্ভাবনার কথা উল্লেখ করে জানান, আমার আক্কেলপুর উপজেলায় এই অর্থ বছর আমাদের প্রায় 1880 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। সরিষা আবাদের সাথে সাথে এখানে আমাদের আরেকটি একটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে মৌবাক্স স্থাপন করা হয়েছে। আমাদের উপজেলার প্রায় 4টি স্পটে আমাদের প্রায় 350টি মৌবাক্স স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে আমরা সেই মৌবাক্স থেকে আমাদের মধু আহরণ শুরু হয়ে গেছে। আমাদের আমাদের এই বছর আমাদের টার্গেট আছে আমাদের প্রায় 5,000 কেজি মধু আহরণের। আমরা ইতিমধ্যে 600 কেজি মধু উৎপাদন করতে সম্ভব হয়েছে। আমরা যে মৌয়াল আছে যারা, তাদেরকে আমরা সবসময় আমরা পরিদর্শন করছি, তাদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন এই যে মধু উৎপন্ন করেছে এটা যেন স্বাস্থ্যসম্মতভাবে করে, এবং তাদেরকে আমরা যদি সরকার থেকে যদি কোনো সহায়তা আসে তাদেরকে সেই সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি, এবং পাশাপাশি তাদেরকে আরও বিভিন্ন ট্রেনিংয়ে যদি তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করার সুযোগ থাকে সেই ট্রেনিংয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করার আমরা চেষ্টা করছি। এই মধু চাষ করলে আমাদের আরেকটি উপকার হয় আমাদের সরিষা ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পরাগায়নের মাত্রা বেড়ে যায় এবং আমাদের সরিষার ফলন এই উৎপাদন প্রায় 10% পর্যন্ত আমাদের বৃদ্ধি পায়। সম্ভাবনাময় এই মৌচাষ নিয়ে এলাকাবাসীর প্রত্যাশা সরকারের সরাসরি অর্থায়ন ও সহযোগিতায় সম্প্রসারিত হবে এই খাতটি। সেই সাথে আশাবাদ ব্যক্ত করেন এই কৃষি খাতটি তাদের এলাকায় নতুন উদ্যোক্তা এবং কর্মসংস্থানের সৃষ্টি করবে।